আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো ইফতার স্পেশালিস্ট বোম চপ বা আলু দিয়ে বোম চপ রেসিপি। এটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে, আর এটা যদি তৈরি করে আপনারা ইফতারে দিতে পারেন সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে। একদম আনকমন একটি রেসিপি, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। তো এর জন্য লাগছে আমার এখানে আলু সেদ্ধ, এটা ম্যাশ করে রেখে দিয়েছি। আর আমি যেহেতু ভিডিওটা তৈরি করছি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি নুডলস, কোকোলা নুডলস এখানে সেদ্ধ করেছি। আর এখানে ডিম সেদ্ধ করে নিয়ে এভাবে 4 ফালি করে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বড় করেও দিতে পারেন। আর লাগছে এখানে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া, ভাজা ধনিয়া, জিরার গুঁড়া, এরপরে নিয়েছি এখানে চাট মশলা, হলুদ, লবণ আর চিলি ফ্লেক্স। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি আলুটাকে মাখানোর জন্য এখানে সবগুলো মশলার সঙ্গে আলুটাকে মেখে নিব। আমরা যেরকম আলুর চপ তৈরি করি সেম ওইরকমভাবেই তৈরি করে নিতে হবে আলুটাকে। তো এই যে আমি সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে আলুটার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি আরেকটা উপকরণ ব্যবহার করব। এই উপকরণটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখানে আপনারা চাইলে চালের গুঁড়া, বেসন বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিতে পারেন, বা ময়দাও দিতে পারেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এখন নিয়ে এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে বা বেসন দিলে খুব মুসমুসে একটু ভাব থাকে, আর সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে মুচমুচে ভাবটার জন্য। ইফতারের টেবিলে যদি এরকম চপ তৈরি করে দিতে পারেন তাহলে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তো হাতে একটু তেল মেখে নিলাম, নেওয়ার পর এখন চপটাকে আমি এভাবে চ্যাপটা করে নিব। যেহেতু মাঝখানে ডিম দিব এর জন্য এভাবে একটু চ্যাপটা করে নিয়ে রেখে দিলাম। আরও একটু তৈরি করে নিব, 2-1টা এভাবে তৈরি করে নিতে আপনাদের দেখার সুবিধার্থে তৈরি করে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে ডিম 2 ফালি করেও করতে পারেন আপনাদের সুবিধা মতো। তো এই যে এভাবে আলুরটাকে এভাবে নিয়েছিলাম চ্যাপটা করে আলুর পুরটা। এখন একটা ডিমের ফালি দিয়ে নিলাম, দিয়ে উপর থেকে এভাবে বোমের মতো করে তৈরি করে নিব। তো ডিমটাকে সুন্দরভাবে সিল করে নিতে হবে, কোনো অংশ যেন বের না হয়ে থাকে, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেদ্ধ ডিম কিন্তু তেলে দিলে ফুটে চোখের মধ্যে বা শরীরে তেল চলে আসে, যার কারণে খুব সুন্দরভাবে এটা সিল করে এভাবে বন্ধ করে দিতে হবে ডিমটাকে। দিয়ে এখনই আমি আগে থেকে যে নুডলসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসগুলো দিয়ে এখন এটার চারপাশে এভাবে পেঁচিয়ে নেব। এভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে রাউন্ড দিয়ে নিতে হবে। একবার যে নুডলসগুলো নিয়েছি এটা যখন শেষ হয়ে যাবে আবারও নুডলস নিয়ে এভাবেই আমি পেঁচিয়ে নিব। আমরা সাধারণত নুডলস দিয়ে যে পাকুড়াগুলো তৈরি করি সেগুলো কিন্তু সেদ্ধ করি না, আর এই চপটা তৈরি করার জন্য আপনার অবশ্যই নুডলসটাকে সেদ্ধ করে নিতে হবে। চপস্টিক যেই নুডলসগুলো আছে সেই নুডলসটা হলে কিন্তু অনেক ভালো হয়, সেটা একটু মোটা থাকে। মোটা যে নুডলসগুলো সেগুলো দিয়ে কাজটা করে নিতে পারেন। আমি এখানে হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমার এই সহজ রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এবারের রমজানে এরকম করে একটা চপ তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটি কত খেতে টেস্টি হয়ে থাকে। একদম আনকমন একটি খাবার। এই যে একটা তৈরি হয়ে গিয়েছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও আরেকটা তৈরি করে দেখাবো। এই যে আলুর পুরটা নিয়েছি, নিয়ে এখন ডিমটা দিয়ে ভালো করে ডিমটাকে আলুর পুরটা দিয়ে ঢেকে দিব।
আমি তো রমজানের আগেই এটা তৈরি করেছিলাম আর বাচ্চার টিফিনে দিয়েছিলাম। আমার বাচ্চা খেয়ে খুবই খুশি, তার ফ্রেন্ডদের সঙ্গেও শেয়ার করেছিল, তারাও খুবই প্রশংসা করেছে যে আন্টি খুবই সুন্দর একটা নাস্তা হয়েছে, এভাবে আবারও তৈরি করে দিবেন। তো এরকম আপনারাও কিন্তু বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন। আর এই অবস্থাতে যদি ফ্রোজিং করে রাখতে চান, সেই ক্ষেত্রে এইভাবে নুডলসটা পেঁচানোর পরে একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন খাবেন তার কিছুক্ষণ আগে বের করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো এই যে হাত দিয়ে চেপে একটু চাপ দিলেই সুন্দরভাবে লেগে যাবে। তো এই যে দেখুন আবার আরেকটা তৈরি হয়েছে। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আমি ইচ্ছা করে একটু আলুর পুরটাকে উপরের অংশে লাগিয়ে নিয়েছি, এতে করে উপরটা যেহেতু লবণ দিয়ে শুধু সেদ্ধ করা, সেই ক্ষেত্রে একটু আলুর পুরটা মুখে লাগলে খুবই ভালো লাগবে খেতে। তো এখন ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই চপগুলোকে ভেজে নিব। এখানে গর্তযুক্ত পাত্র হলে খুবই ভালো হয়, সেই ক্ষেত্রে এই চপগুলো একদম তেলের মধ্যে ডুবে থাকলে চপটা বেশি ভালো হয় ফ্রাই করতে। আমি একটু ছড়ানো পাত্রই নিয়েছি। আমি এখানে মোট 6টা তৈরি করে নিয়েছিলাম। এক পাশ হয়ে গেলে আরেক পাশে এইভাবে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে এখন সুন্দর করে ফ্রাই করে নিব। একটু যত্ন সহকারে উল্টে পাল্টে দিতে হবে। যদি ফ্রাই প্যানে লেগে ধরে তাহলে একটু সময় নেবেন, এতে করে সুন্দরভাবে উঠে আসবে। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক নয়েজ আসছে বাইরে থেকে, একটু মানিয়ে নেবেন। এই তো অনেকটাই লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে একটু মুচমুচে হয় কড়া করে ভেজে নিলে, যার কারণে একটু কড়া করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সসের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। সস দিয়ে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। একটু সাবধানে নেড়ে নিতে হবে, এতে করে চপটা খুলে আসার সম্ভাবনা থাকবে না, যেহেতু নুডলস দিয়ে পেঁচানো হয়েছে। এই তো এখন চপগুলোকে আমি উঠিয়ে নিব। একটা স্ট্যান্ডারের সাহায্যে উঠিয়ে নিয়েছি সবগুলো। এই যে ফাইনালি আমার বোম চপটা একদম রেডি। ভিতরে ডিম দিয়ে বাহিরে আলুর পুর দিয়ে এই চপটা আমি তৈরি করেছিলাম। উপরের অংশ নুডলস দিয়ে পেঁচানো। এই বোম চপটা কিন্তু বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, ভয়ের কিছু নেই। আপনারা এরকম আলু দিয়ে বোম চপ তৈরি করে খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আমার এই সহজ রেসিপিটি। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।